কিরে, সকাল 9টা বাজে তো এখনো উঠিসনি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বস। আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসছি, এসে যেন দেখি যে উঠে পড়তে বসেছিস, তো গায়ে একদম জল ঢেলে দেবো। One hour later. এই মানু। হ্যাঁ মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্নানটা করে আয়, যা স্কুলে যাওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ যাচ্ছি, এটা লিখে নিয়েই যাচ্ছি স্নান করতে। A few moments later. ও মা, খেতে দাও তাড়াতাড়ি, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই নে ধর, গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নে। আর এই নে টিফিনটা। ও মা, আজকে টিফিনে কি দিয়েছো? দূর, রোজ রোজ একই টিফিন খেতে ভালো লাগে না, আজকে আমাকে 2 টাকা দাও না, বাইরে থেকে আচার কিনে খাবো। না না, ওইসব বাজে পচা জিনিস খেতে হবে না বাইরের। আজকে এটা খেয়ে নে, কালকে চাউমিন বানিয়ে দেবো আলু দিয়ে। ঠিক আছে? ঠিক আছে। কি রে তুলি, রেডি হয়েছিস? তো আসছি, আমার হয়ে গেছে। কিরে, বেলা 12টা তো বাজলো, আর কতক্ষণ ঘুমাবি? কলেজ টলেজ যাওয়া তো তুই ভুলেই গেছিস। দূর বাবা, 2 দিন আগেই তো কলেজ গেলাম, রোজ রোজ কলেজ যেতে ভালো লাগে না। যাও তো ওখান থেকে। হ্যাঁ সেই তো, এতগুলো টাকা দিয়ে ভর্তি হলি তখন মনে ছিল না, এখন আর কলেজ যেতে ভালো লাগে না। নিজেকে তো টাকাগুলো দিতে হয় না, কি বুঝবি বল। ঠিক আছে, কলেজ যখন যেতে হবে না, আয় আমার সাথে দুটো কাজ করে দিবি। না না, আজকেও আমাকে কলেজ যেতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, কলেজে যেতেই হবে। One eternity later. মা, বেরোচ্ছি আমি। কি রে, কিছু খেয়ে বেরোবি না? আর টিফিনেও তো কিছু নিলি না। উফ মা, তোমাকে কতদিন ধরে বলবো, কলেজে কে টিফিন নিয়ে যায়? আমি কিছু কিনে খেয়ে নেব। আসছি। উফ বাবা, স্যার ম্যাম দুজনেই কত কত পড়া দিয়েছে, আবার স্কুলেরও পড়া বাকি। যাই বাবা, তাড়াতাড়ি পড়তে বসে যাই, সামনে পরীক্ষা বাবা, যদি ভালো করে না পড়ি তাহলে রেজাল্ট খারাপ হবে, আর রেজাল্ট খারাপ হলে তো মা খুব বকবে। সারাদিন ফোনটা মুখের সামনে না খুলে বসে একটু বই খাতাগুলো খুলে তো বসতে পারিস। বই খাতার সাথে তো কোনো সম্পর্কই নেই তোর, বই খাতাগুলো সব ধুলো পড়ে গেছে। কলেজে উঠে তোর তো হাত পা গজিয়েছে দুটো এক্সট্রা। স্কুল যখন ছোট ছিলি স্কুলে পড়তে বলতেও তো নিজে নিজে পড়তে বসতিস, এখন তো সারাদিন ফোন খুলেই বসে থাকিস। দূর, সেই ছোটবেলা থেকে পড়াশোনা করছে, এখন আর ভালো লাগে পড়াশোনা করতে, কিন্তু কি আর করব। বই খাতাগুলো পুরো ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এসব কি লেখা আছে, আমি তো মাথায় কিছুই ঢুকছে না। দেখি ফোন থেকে চেক করি। কি পাঠিয়েছে? বাহ বাবা বাবা, বইটা খুলে বসতে বলেছি বলে তো বইটা সামনে খুলে আর ফোন ঘাটছিস মুখের সামনে। পড়াশোনা করবি না বলে দে, শুধু শুধু আমাদের টাকাগুলো কেন নষ্ট করছিস? যাক বাবা, প্রজেক্টগুলো সব কমপ্লিট, এখনো 1 সপ্তাহ মতন বাকি আছে প্রজেক্ট জমা নেওয়া। ভালোই হয়েছে, প্রজেক্টগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ডেটটা আর নামটা লিখে দেবো, হয়ে যাবে। হ্যালো ভাই, ইতিহাসে প্রজেক্ট করেছিস? প্রজেক্ট দিয়েছে কেন? প্রজেক্ট কেন দিয়েছে? আরে তুই কি নেশা টেশা করেছিস নাকি বলতো? আরে ইতিহাসে প্রজেক্ট দিয়েছে, তুই কি জানিস না নাকি বলতো? আরে কবে দিল এই ইতিহাসে প্রজেক্ট আবার? কলেজে প্রোগ্রামের আগে যে ক্লাসগুলো হলো রে, তখনই তো দিয়েছিল তো। 200 বছর আগে প্রজেক্ট দিলে আমার কি করে মনে থাকবে? যাই হোক, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি পাঠা। ভাই বলিস না, আমার কাছেও নেই, আমি সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করে করে নিচ্ছি, আমি পেয়ে গেলে তোকে পাঠাচ্ছি, ঠিক আছে?
আর হ্যাঁ, কালকেই কিন্তু লাস্ট ডেট, আজকে কালকেই মনে করে last করে নিবি date। তাড়াতাড়ি করে। এবার সারা রাত জেগে প্রজেক্ট করতে হবে, ভাল লাগে না, দূর। ঠিক আছে রাখ, তাড়াতাড়ি পাঠা। এক কাজ করি, সবাইকে ফোন করে বলছি সবাইকে পাঠাতে। ভাল লাগে না, কালকেই জমা নেবে। উফ বাবা, মুখস্থই হচ্ছে না। ইংলিশটা মাত্র 5বার রিভিশন দিয়েছি, অঙ্কটা মাত্র 2বার হয়েছে, এখনো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব রিভিশন দেওয়া বাকি আছে। পরীক্ষার মাত্র 1 মাস বাকি। আমি যে কি করব, এখনো তো ঠিকঠাকভাবে প্রিপারেশনই নেওয়া হয়নি। উফ, খুব টেনশন হচ্ছে। না বাবা, তাড়াতাড়ি পড়ি, সারা দিন রাত পড়তে হবে, সারা দিন রাত পড়তে হবে। হ্যাঁ বল। পরীক্ষার এখনো 1 মাস বাকি, এখন কি পড়বো? তুই কিছু পড়েছিস? হ্যাঁ, এখন কে পড়ে? 3 weeks later. কি রে, তোর না 1 সপ্তাহ পর পরীক্ষা, তুই এখনো ফোন দেখছিস? পড়তে বসবি না? হ্যাঁ, এই বসছি। বইটা কেন খুললাম? সব তো ফোনেই আছে, ফোন থেকেই পড়ি। A few moments later. এ কি পাঠিয়েছে? হ্যালো, কিছু পড়ছিস? কালকেই পরীক্ষা। আরে ভাই, কিছু পড়িনি, কিছু বুঝতেই পারছি না। আরে আমি তো কিছু বুঝতেই পারছি না বই খুললে। কিরকম কিরকম সব মনে হচ্ছে। ভাই চ টুকলি করি, কি বলিস, সত্যি? নয়তো পাশ করতে পারবো না। কিন্তু আমার তো খুব ভয় লাগে। আরে এত ভয় করলে হবে নাকি? নয়তো পাশ করতে পারবি না তো, সারা বছর তো কিছুই আচ্ছা পড়িনি ঠিক আমরা। আছে, আমি তাহলে কিছু কোশ্চেনের চিট করে নিচ্ছি, তুই তাহলে কিছু কোশ্চেন চিট হ্যাঁ করে হ্যাঁ নে। ঠিক আছে। টুকলি করা তো হয়ে গেল, কি জানি কালকে কি হবে। হে ভগবান, যেন কালকে ধরা না পড়ি। বাহ, এখানে তো সব কোশ্চেন কমন এসেছে, যা যা পড়েছিলাম সব এসেছে। এটা পারবো, এটা পারবো, এটা পারবো, সব পারবো। এখানে সব কোশ্চেন, কি মজা, সব কোশ্চেন কমন এসেছে। এগুলো কি প্রশ্ন? কি রে, এখানে যা টুকলি করেছে আমি কিছুই তো আসেনি। তো আমি কি করব? সারা বছর না পড়লে এই হয়, ফেল করতে হবে আর কি। কি বলিস? জীবনে কোনোদিনও ফেল করিনি, কলেজে উঠে ফেল করতে হবে? সারা বছর না পড়লে এই হয়। ঠিক কথা, সারা বছর না পড়লে আর যা হয়।